অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় এবার ১২০ জনের মৃতদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। সোমবার থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ৩টে ধাপে এসব মরদেহ গাজায় ফেরত পাঠানো হয়েছে। অধিকাংশ মরদেহে পাওয়া গেছে ভয়াবহ নির্যাতনের স্পষ্ট চিহ্ন। কারো শরীরে রয়েছে শারীরিক নিপীড়ন, গুলি ও ফাঁসির চিহ্ন, আবার অনেকের দেহে ট্যাঙ্ক চাপা দেওয়ার মতো নির্মমতার প্রমাণও মিলেছে। বেশ কিছু মরদেহের হাত পা বাঁধা ছিল। এতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তাদের হত্যার পর গাজায় ফেরত পাঠানো হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ১৬ অক্টোবর ১২০টি মরদেহ ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। নৃশংস নির্যাতনের ফলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় বহু মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কিছু মরদেহে রশি ও ফাঁসির দাগ পাওয়া গেছে। অনেকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, যা ইচ্ছাকৃত হত্যার ইঙ্গিত দেয়। অন্যদিকে বেশ কিছু মরদেহের হাত পা ছিল প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা। অনেকের শরীরে ট্যাঙ্কের চাপে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এসব মরদেহে গভীর জখমেরও প্রমাণ মিলেছে, যা স্পষ্ট করে যে তাদের হত্যার আগে অমানবিকভাবে নির্যাতন চালানো হয়েছিল। দখলদার ইসরায়েলের এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে গাজার মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েল ভয়াবহ যুদ্ধাপরাধ করেছে। জেরিন জামান, গ্রিন টিভি।